গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা পৌঁছে গিয়েছিলাম নবাবের শহর লখনৌয়ে। সারাদিন ঘুরে দেখেছিলাম শহরের কিছু লোকাল সাইট সিন, আর তারপর ক্লান্ত শরীরে ফিরে গিয়েছিলাম হোটেলে। আর আজ শুরু হতে চলেছে আমাদের এই সফরের একেবারে শেষ অধ্যায়। গুড মর্নিং ফ্রম লখনৌ। বারাণসী থেকে শুরু হওয়া এই অসাধারণ যাত্রার অন্তিম পর্ব লখনৌ। সকালের নরম আলোয় আমরা বেরিয়ে পড়লাম শহরের ইতিহাস আর ঐতিহ্যের খোঁজে। প্রথমেই পৌঁছে গেলাম বিখ্যাত বারা ইমামবাড়াতে। রহস্যময় ভুলভুলাইয়া আর ইতিহাসের গন্ধ যেন আজও সময়কে থামিয়ে রেখেছে। তারপর একে একে চোখে পড়ল রুমি দরওয়াজার রাজকীয় সৌন্দর্য, হুসেনাবাদ ক্লক টাওয়ারের ঐতিহাসিক আবহ, ছোটা ইমামবাড়ার অপূর্ব কারুকাজ আর তার রেসিডেন্সি লখনৌয়ের নিঃশব্দ ইতিহাস। পথে পথে কখনো ঘোড়ার গাড়িতে চড়ে পুরনো লখনৌয়ের অলিগলি, আলাদা একটা রাজকীয় অনুভূতিও যেন মন ছুঁয়ে গেল। লখনৌ শুধু ইতিহাসের শহর নয়, এই শহর যেন স্বাদেরও এক রাজ্য। তাই ঘোরাঘুরির ফাঁকেই জমে উঠল আসল মজা। ধোয়া ওঠা গাউটি কাবাব, নরম শিরমাল, সুগন্ধি লখনৌ বিরিয়ানি, প্রতিটা স্বাদ যেন আজও মুখে লেগে আছে। আর এভাবেই ধীরে ধীরে শেষ হলো আমাদের বারাণসী লখনৌ সফর। কিছু স্মৃতি ক্যামেরায় বন্দী হলো, আর কিছু স্মৃতি থেকে গেল মনের গভীরে। তাহলে চলুন শুরু করা যাক বারাণসী সিরিজের একেবারে অন্তিম পর্ব, নবাবের শহর লখনৌয়ের গল্প। গুড মর্নিং ফ্রম লখনৌ। আজকে লখনৌতে আমাদের দ্বিতীয় দিন, মানে লাস্ট দিন। আর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 9:30 মতন বাজে। আমাদের গাড়ি এসে গেছে, এখানে পার্কিং আছে, পার্কিংয়ে রাখা রয়েছে। আজকে আমরা সাইট সিন করতে বেরোবো, যা যা আছে সবই দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, এই যে আইপি হোটেলটা রয়েছে স্টেশন থেকে 10-15 মিনিটের দূরত্বে। এই হোটেল থেকেই কিন্তু আমাদের স্টেশন থেকে পিক আপ, ড্রপ এবং সাইট সিনের গাড়ি, টোটো, অটো সমস্ত কিছু হয় কিন্তু ঠিক করে দিয়েছে। তো আপনারা যখনই এই হোটেলে আসবেন, এখান থেকে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। আপনাদের আলাদা করে কিছু অ্যারেঞ্জ করার ব্যাপার নেই, বিশেষ করে গাড়ি। এবং এই যারা গাড়ির ড্রাইভার আছে তারাই কিন্তু আপনাদেরকে গাইড করে দেবে যে কোথায় যেতে হবে, কোথায় খেতে হবে ইত্যাদি। তাহলে চলুন, আমাদের গাড়ি রেডি প্রায়, সবাই আসলে আমরা বেরিয়ে পড়ব আমাদের আজকের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। টাটা। वोट आ गया है ना, এখন তো কেনাকাটি होता है ना, कौन परचेस होता है, कौन তাহলে আমরা এখন এই যে বারা ইমামবাড়া বা ভুলভুলাইয়া এখানে চলে এসেছি। বহুদিনের ইচ্ছা ছিল এটা আমার দেখার, তো আমার সাথে সাথে এবার আপনারাও দেখতে পারবেন। জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, দেখে নিচ্ছি আমি সেটা। আর ঠিক অপোজিটে এরকম একটা স্থাপত্য রয়েছে, পুরোনো লখনৌ এটা। চলুন এবার যাই, টিকিট কাটতে হবে। এখানে টিকিট চার্টটা দিয়ে দিচ্ছি আমি। কম্বাইন পাসে সব আছে, ষাটে সব আছে। ছোটা ইমামবাড়া 7 ঘন্টা পিছনে দরকার না, এটাই নিয়ে নেব। এটা নিয়ে না, আবার পিছনে যেতে হবে 60 টাকা বলছি দেখতে। তাহলে যাবো না। এই বাচ্চা ঠিক করা দেখ। হ্যাঁ ফ্রি তো, 12 বছরের নিচে হাফ। এইখানে টিকিট চার্ট দিয়ে দিলাম, দেখে নিন। নবাবের শহর লখনৌয়ের অন্যতম বিষয় হল বারা ইমামবাড়া। 1784 সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় নবাব আসাফউদ্দৌলা এই ইমামবাড়া তৈরি করান, যাতে সাধারণ মানুষ কাজ পেয়ে জীবিকা নির্বাহ করতে পারে। এখানকার সবচেয়ে রহস্যময় জায়গা হল বিখ্যাত ভুলভুলাইয়া। শত্রুদের বিভ্রান্ত করার জন্য তৈরি এই জটিল পথঘাটে রয়েছে অসংখ্য সরু রাস্তা আর গোপন দরজা।
আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানকার দেওয়ালেরও নাকি কান আছে। এক প্রান্তে আস্তে কথা বললেও সেই শব্দ অন্য প্রান্তে শোনা যায়। বর্তমানে ভুলভুলাইয়া ঘুরতে গাইড নিলে সাধারণত 200 থেকে 500 টাকার মধ্যে খরচ হয়। জায়গাটি সাধারণত সকাল থেকে বিকেল পর্যন্ত খোলা থাকে, তবে সোমবার অনেক সময় বন্ধও থাকে। ইতিহাস, রহস্য আর নবাবী স্থাপত্য সব মিলিয়ে বড়া ইমামবাড়া যেন লখনৌর গর্ব। বড় ইমামবাড়ার ভেতরে রয়েছে এক বিস্ময়কর স্থাপত্য, শাহী বাউলি। বাইরে থেকে এটি সাধারণ একটি জলাধার মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে এক অনন্য রহস্য। কথিত আছে, নবাবের প্রহরীরা বাউলির জলে পড়া প্রতিবিম্ব দেখে দূর থেকেই বুঝতে পারতেন কে প্রাসাদের দিকে এগিয়ে আসছে। তাই অনেকেই শাহী বাউলিকে সেই যুগের প্রাকৃতিক সিসিটিভি বলে থাকেন। আধুনিক প্রযুক্তি ছাড়াই শুধু আলো, জল আর অসাধারণ স্থাপত্য কৌশলের সাহায্যে তৈরি হয়েছিল এই অভিনব নিরাপত্তা ব্যবস্থা। আজও শাহী বাউলি লখনৌর ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য বিস্ময় হয়ে দর্শনার্থীদের মুগ্ধ করে। বড়া ইমামবাড়া থেকে বেরিয়ে পায়ে হেঁটে সামান্য এগোলেই আমাদের সামনে উঠে আসে বিখ্যাত রুমি দরজা। এটি লখনৌয়ের এক ঐতিহাসিক প্রতীক। নবাব আসফ উদ দাওলার আমলে 1800 শতকে নির্মিত এই দরজা প্রাসাদের গেট ও শহরের নানা অংশের সঙ্গে যুক্ত ছিল। এর অনন্য স্থাপত্য এবং সূক্ষ্ম নকশা আজও আমাদের ইতিহাসের এক চিরন্তন সাক্ষী হয়ে আছে। এরপর আমরা রুমি দরজার সামনে থেকেই একটি টাঙা ভাড়া করলাম, যা লখনৌয়ের ঐতিহ্যবাহী যান, মাত্র 200 টাকা খরচে। টাঙায় চড়ে আমরা ছোট ইমামবাড়া, ক্লক টাওয়ার এবং তালাব বা জলাশয়ের আশেপাশের রাস্তাটি ঘুরে দেখলাম। বাদিকে তালাব, ওটা হচ্ছে ক্লক টাওয়ার, সামনে রুমি দরজা। রুমি দরজার সামনে থেকে এই টাঙা যাত্রা আমাদের এক অসাধারণ অভিজ্ঞতা দিল, যেখানে লখনৌয়ের ঐতিহ্য এবং সংস্কৃতি একসাথে আমাদের মুগ্ধ করল। বসন্তী রুমি দরজা এবং ছোট ইমামবাড়ার টাঙে করে আমি চড়লাম, দেখলেন ঠিক তার মাঝখানেই পড়ে এই তালাব। দেখুন কত সুন্দর। আর ওইটা হচ্ছে ঈদের চাঁদ দেখার জন্য একটা গম্বুজের মতন করা হয়েছে ওইটা। আর এটা হচ্ছে পুরোই তালাব এরিয়া, আর তার ঠিক সামনেই ক্লক টাওয়ার। তো আমরা এখন যাচ্ছি পিকচার গ্যালারিতে। এটা ঠিক রয়েছে, তালাব আছে এবং ক্লক টাওয়ারের সামনেই রয়েছে, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পিকচার গ্যালারি। আমরা ফটো মিউজিয়ামে পৌঁছালাম। তখন বুঝতে পারলাম যে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি এখানে নিষিদ্ধ। তবে এই জায়গাটিতে আমরা পুরনো লখনৌয়ের ইতিহাস আবিষ্কার করলাম। নবাবদের ছবি, তাদের গল্প আর লখনৌয়ের ঐতিহ্যের কিছু অমূল্য তথ্য। এইসব না দেখলে লখনৌয়ের সেই গভীর অতীত মিস হয়ে যেত। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই ইতিহাস ঘুরে দেখবেন। তো পিকচার গ্যালারি থেকে এই যে তালাবটা দেখতে পাচ্ছেন, পুরো তালাব, ওদিকে রাস্তা, ওদিকে ছোট ইমামবাড়া এবং এদিকে ঘন্টাঘর, সব কিছু কিন্তু খুব সুন্দর দেখা যায়। আজ থেকে এখানে নবরাত্রি। তো এখানে কি হয়, নবরাত্রিতে সমস্ত মানে ননভেজ আইটেমের যত দোকান, বিখ্যাত বিখ্যাত দোকান আছে, যেমন টুন্ডে কাবাব বা আরও যে সমস্ত বিরিয়ানির সব দোকান, খুব নাম করা দোকানগুলো আছে বা অন্যান্য খাবার দাবার রয়েছে ননভেজ, সবই ম্যাক্সিমাম বন্ধ। তো আমরা সেটা সকাল থেকে এই ড্রাইভারদের মুখে শুনেছি। শোনার পর থেকে আমাদের মনটা একটু খারাপ হয়ে গেলো যে লখনৌতে এলাম আর টুন্ডে কাবাব খাবো না বা বিরিয়ানি এসব কিছু খেতে পারবো না। এটা সকাল থেকে ভেবে আমাদের মনটা খারাপ ছিল, আমি ভিডিওতে প্রকাশ করিনি। তো এইখানে এসছি, এই যে ছোটার ইমামবাড়া এবং যে ঘন্টা ঘর আছে, যে ক্লক টাওয়ার আছে, এই ক্লক টাওয়ারের মাঝে যে তালাব আছে, তালাবের এখানে আমি দেখাচ্ছি, এই যে টুন্ডে কাবাবের একটা কাউন্টার রয়েছে। এবং এটা আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে যখন এখান থেকে ফিরছি তখন দেখছি টুন্ডে কাবাব ওপেন রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম ভিতরে গিয়ে যে এখানে পাওয়া যায় কিনা, যে খাবার পাওয়া যাবে কিনা। তো বললো খাবার পাওয়া যাবে, সমস্ত কিছুই আছে। তো আমাদের মনটা কিন্তু অন্যরকমভাবে পুলকিত হয়ে গেল। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে দিচ্ছি। এখানকার বিখ্যাত টুন্ডে কাবাবের যে
গলৌটি কাবাব, সেই গলৌটি কাবাব এছাড়াও বিরিয়ানি আদার্স যারা যেটা খাবে সেটা অর্ডার দিয়ে দিয়েছি। তো এখন আমরা সেই খাবারটা টেস্ট করব। তো চলুন ভিতরটা একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে একটা স্ট্যান্ডি দেওয়া রয়েছে, ডিজিটাল স্ট্যান্ডি। এখানে যারা যারা মানে আমাদের ভারতবর্ষের যেসব মুম্বাইয়ের আর্টিস্ট রয়েছে, বলিউডের সমস্ত আর্টিস্টই এখানে এসে ঘুরে গেছে, তারই সব ছবি এখানে ডিসপ্লে হচ্ছে। আর এই যে তুন্ডে কাবাব, ঠিক এই যে ঘন্টাঘরের সামনে এই যে ছোট্ট কাউন্টার, ওখানে ওদের রসোই ঘর। আমি এখন ভেতরের দিকে যাচ্ছি। এই যে আমাদের টিম পুরো এখানে বসেছে। আমরা লখনৌয়ের বিখ্যাত তুন্ডে কাবাবের গলৌটি কাবাব আর বিরিয়ানি ট্রাই করেছিলাম। গলৌটি কাবাবটি দারুণ ছিল, সত্যি খুব সুস্বাদু। তবে বিরিয়ানিটা কলকাতার মতো অতটাও সেরকম ছিল না, তবে খেতে খারাপ ছিল না। এটা একদম আলাদা, সুন্দর একটা টেস্ট ছিল। মোট মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা দারুণ ছিল। একটুখানি ভিন্ন স্বাদের জন্য আমি খুশি, আর দামও ছিল একদম ঠিকঠাক। লখনৌয়ের বিখ্যাত ব্রিটিশ রেসিডেন্সটি 1830-এর দশকে তৈরি হয়েছিল ব্রিটিশ গভর্নরের বাসস্থান হিসেবে। বহু বছর ধরে এটি লখনৌয়ের রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র ছিল। তবে 1917 সালে দাঙ্গার পর এটি ভেঙে ফেলা হয়, কারণ একে নতুন করে পুনর্গঠন করার পরিকল্পনা নেওয়া হয়। রেসিডেন্সির দেওয়ালে আজও গোলাগুলির দাগগুলো দেখা যায়, যা সেই দাঙ্গার স্মৃতি বহন করে। আর লোকমুখে বলে এই দাগগুলোর মধ্যে কিছু বিশেষ ব্যক্তির আত্মার কথা জড়িয়ে আছে, যারা আজও সেই প্রাচীন ভবনের রক্ষায় আছেন। এই রেসিডেন্সটি আজও পর্যটকদের আকর্ষণ করে, কারণ এটি শুধু ঐতিহাসিক নয়, বরং রহস্যময় এক পরিবেশ তৈরি করেছে। যারা অতীতের সেই দাঙ্গার স্মৃতি জানতে চান কিংবা লখনৌয়ের ব্রিটিশ শাসনের ঐতিহ্য দেখতে চান, তারা এই রেসিডেন্সে আসেন আর সেই অতীতের গল্প অনুভব করেন। তান্ডি কাবাবে আমাদের দুপুরের লাঞ্চ, খুব সুন্দর একটা লাঞ্চ করলাম আমরা। লাঞ্চ করে সোজা চলে এসেছি আমরা এই ব্রিটিশ রেসিডেন্সে। এটা একটা ধ্বংসস্তূপ, এটার ইতিহাস আমি আপনাদেরকে বললাম। খুব ভালো জায়গাটা, নিরিবিলি। তো যারা ইতিহাস পছন্দ করেন, যারা ঐতিহাসিক স্থাপত্য পছন্দ করেন, তাদের জন্য লখনৌর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো অবশ্যই এখানে আসবেন। আমি যতটুকু পারলাম ঘুরিয়ে দেখালাম এবং যেটুকু এর সম্বন্ধে জেনেছি আমি আপনাদেরকে জানালাম। হ্যাঁ, হ্যালো। তাহলে সারাদিন আমরা লখনৌতে যে ঘুরলাম দেখলেন। বিকেলের পরে একটু রেস্ট নিয়েছিলাম এবং নিজেদের মতন করে সময় কাটিয়েছিলাম, তাই ভিডিওতে আসতে পারিনি। যাই হোক, কালকে সকালে আমাদের ট্রেন, মানে 8:10 আমাদের সকালের ট্রেন কুম্ভ এক্সপ্রেস। এখানে আমাদের শেষ হচ্ছে এই লখনৌ, অযোধ্যা এবং ট্রিপ। দেখা হবে অন্য কোনো ব্লকে। চলুন, টাটা। কালকে আরেকবার সকালে দেখা করবো ট্রেন ধরার আগে। টাটা, গুড নাইট। গুড নাইট, টাটা। টাটা। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল প্রায় 7টা বাজে আর আমাদের 8:10 ট্রেন রয়েছে কুম্ভ এক্সপ্রেস। আমরা বেরিয়ে পড়েছি সবাই। এই যে আমাদের গাড়ি চলেছে। লখনৌ পর্ব আমাদের শেষ। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি প্রায় শেষের দিকে। তো শুরু করেছিলাম শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে আর শেষ করছি লখনৌ প্ল্যাটফর্ম থেকে। তো আমার এই লখনৌ, অযোধ্যা এবং বেনারসের এই পর্ব কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। লখনৌ ভ্রমণের আজ এখানেই ইতি। লখনৌ রেলওয়ে স্টেশনে এসে আমরা এই ঐতিহাসিক শহরকে শেষ বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সঙ্গে রইল অসংখ্য সুন্দর স্মৃতি, ইতিহাসের ছোঁয়া আর কিছু অসাধারণ অভিজ্ঞতা। আবার নতুন কোনো গন্তব্যে দেখা হবে।
ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। টাটা তাহলে বন্ধুরা, আমরা কুম্ভ এক্সপ্রেসে উঠে গেছি, এবার আমাদের ঘরে ফেরার পালা। চলুন।